গুড মর্নিং গাইস, তো কেমন আছে সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের আর একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। তো এখন বাজে সকাল 8টা। আমি অফিস যাওয়ার আগে ভাবছিলাম কি বানিয়ে খেয়ে যাব। তো মাথায় হলো চাউমিন। তো চলুন ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম হয়ে যাক ভালো করে, সের মধ্যে আমি চাউমিনের প্যাকেটটা উপর থেকে নামিয়ে নিই। তো আমি যেখানে থাকি আর কি, সেখানে এটা কিচেন। তো জলটা দেখতে পাচ্ছেন পুরো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর জলটাতে একটু তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে ভাসছে, যাতে চাউমিনগুলো একটার সঙ্গে আরেকটা মানে না লেগে যায় আর কি, একটু স্টিকি ভাব থাকে। তো চলুন এবারে চাউমিনগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমরা নেক্সট প্রসেসে আসি। আলু কুচাবো আর পেঁয়াজ আর টমেটো। আলুটা আর কি ঘরোয়া পদ্ধতিতে বানালে আমাদের যেটা প্রয়োজন হয়, বাঙালিদের আলু সব জিনিসেই থাকে, খাসির মাংস থেকে চাউমিন পর্যন্ত। তো এই যে আমি সেদ্ধ চাউমিনটা উঠিয়ে নিয়েছি গামলার মধ্যে, আর এবারে কড়াই জলটা ফেলে নিয়ে এদিকে আমার কুচানো রেডি। একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তো চলুন এবারে কড়াইটা বসিয়ে নিই, তারপরে একে একে সবগুলো ফ্রাই করব, ভাজবো একে একে। এখানে কিন্তু কোনো রকম সসের ইউজ বা ব্যবহার আমি করিনি, ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বানাচ্ছি, তাই বিলাতি একটা কেটে নিয়েছি। তো এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, তো চলুন এবারে পেঁয়াজগুলো দিয়ে দিই। সময় হয়ে গেছে। এক হাতে মোবাইল ধরে আরেক হাতে কাজ করাটা একটু অসুবিধাই হয়। তো চলুন দিয়ে দিই পেঁয়াজগুলো, গরম হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ আছে সেগুলো দিয়ে দিই, তারপর ভালো করে ভেজে নেব। সকলে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন এবারে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই আর কি, লাল লাল করে। তারপরে টমেটোটা দেব। সরি, তার আগে আলুগুলো আছে, ভুলে গেছিলাম। ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তো আলুও আছে। তো চলুন পেঁয়াজগুলো একটু ভেজে নিই। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলু আর পেঁয়াজ একসঙ্গে মানে ভেজে নেবো আর কি। একদম লাল যদি পেঁয়াজগুলো করে নিই, তাহলে আলুগুলো ভাজার সময় পেঁয়াজগুলো জ্বলে যাবে। তো চলুন আলু কুচানোগুলো দিয়ে দিই। চলুন এবার ভালো করে একটু ভেজে নিই, খুব লাল লাল করে। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এবার এর মধ্যে নুন আর একটু হলুদ দিতেই হবে, কারণ আমাদের খাবারে হলুদ না দিলে আর কি খাবারটা সম্পূর্ণ হয় না। এই যে আমি নুন দিয়ে দিলাম। আর এবার একটু নুন দেওয়ার পর হাতটা আমার মানে হাত ইউজ করলাম, তাই জন্য হাতটা একটু খারাপ হয়ে গেল। হাতটা ধুয়ে নিলাম যাতে নুনটা হাত থেকে চলে যায়। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। তো চলুন এবার ভালো করে ভেজে নিই। এপাশ ওপাশ করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে একটা আলু মানে খারাপ না থাকে, মানে অসম্পূর্ণ ভাজা না থাকে, যেন পুরোপুরি ভেজে যায় আর কি আলুটা।
আর এখানে আমি ঝাঁঝরাটা চাউমিনটা সেদ্ধ করার পর ছাকার জন্য ব্যবহার করেছিলাম, তাই সেটাই খুন্তির জায়গায় ব্যবহার করছি আর কি। সেই জন্য আর আমি অন্য কিছু নিইনি, ওটাই ইউজ করছি। দেখতে পাচ্ছেন ভাজা নুন হলুদ দিয়ে দিয়েছি, যে কারণে আর কি কড়াইটায় লেগে যাচ্ছে। তো চলুন ভালো করে ভেজে নিই একটু, তারপরে চাউমিনগুলো অ্যাড করব। এবার টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম, কারণ ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজার পরে আমি চাউমিনটা দিয়ে দেবো, সেই জন্য টমেটোটা দিয়ে দিলাম, কারণ ওটা একটুতেই গলে যাবে আর কি, একদম কুচানো আছে। আর সব থেকে যেটা কষ্টকর জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কড়াই যখন লেগে যায় তখন সেটা ছাড়ানো আর কি এক হাতে, কারণ কড়াইটা না ধরে নিয়ে বেশি জোর দিলেও আর কি কড়াইটা অনেক শব্দ করে আর উল্টেও যেতে পারে, সেই জন্য। তার জন্য এবার ভালো করে একটু ভেজে নিই, আর তারপরে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আমাদের, টমেটোটাও গলে গেছে। তো চলুন এবার চাউমিনগুলো অ্যাড করে নিই একটু একটু করে, আর তারপর ভালো করে মিক্স করব। একবার অ্যাড করলে মিক্স করতে অসুবিধা হয়, সেই জন্য একটু একটু করে প্রথমে একটু দিলাম। এবার এটা ভালো করে এপিট ওপিট করে মিক্স করে নেব, তারপর আর একটু দেবো। অমনি করে করে পুরো চাউমিনটা ভাজবো আর কি। আর একটু অ্যাড করলাম, একটু মিক্স করার পর এটা একটু মিক্স করে নেবো, তারপর আর একটু দেবো। আবার নিচে ধরে যাচ্ছে আর কি, আবার এক হাতে প্রেসার দিয়ে নাড়তে হচ্ছে খুন্তিটা। দেখতে পেয়েছেন এক হাতে প্রেসার দেওয়ার কারণে কড়াইটা এদিকে উঠছে, একবার ওইদিকে উঠছে। তো চলুন ফাইনালি সব চাউমিনটা দিয়ে দিই। তো ভালো করে মিক্স হয়ে গেছে। তো চলুন এবার আর একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিই, যাতে চাউমিনগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে যায়। ফাইনালি আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। তো চলুন এবারে দেরি না করে প্লেটে সার্ভ করে নিই। তো দেখতে পাচ্ছেন শেষমেশ এই হয়েছে আমাদের হোমমেড চাউমিন। খেতে খুব ভালোই লাগে আর কি, আপনারা একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।